মক্কা থেকে 200 কিলোমিটার দূরে তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকা তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াতের জন্য গমন করলেন। তায়েফের মানুষগুলো আব্দুল ইয়ালির 3 পুত্রের নেতৃত্বে চলাফেরা করে। এরা হচ্ছে গোত্রের প্রধান। আল্লাহর হাবিব সর্বপ্রথম এই 3 ভাইয়ের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, দ্বীনের দাওয়াত দিলেন। এই 3 ভাই আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং তারা আল্লাহর হাবিবের সাথে মশকরা শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। এদের মধ্যে প্রথম ভাই বলল, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বাইতুল্লাহ ধ্বংস হতে আর বেশি দিন বাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরেক ভাই বলল, মোহাম্মদ আল্লাহ তোমাকে ছাড়া বুঝি দুনিয়াতে আর কাউকে পেলেন না নবী রাসূল করে প্রেরণ করতে? নাউজুবিল্লাহ। আরেক ভাই বলতেছে, মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে তোমার সাথে কথা বললে বেয়াদবি হবে, আর যদি তুমি নবী না হও তাহলে তোমার মতো মিথ্যুকের সাথে কথা বললে আমার পেস্টিস কনসার্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। এদের 3 ভাই আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং আল্লাহ রাসূলকে আলটিমেটাম দিল। আলটিমেটাম বুঝেন না? আলটিমেটাম দিয়ে বলল, মোহাম্মদ 8 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে তুমি তায়েফের বস্তি ছেড়ে চলে যাও। আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই 3 ভাই তায়েফের দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল। এই দুষ্ট বালকরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে তারা ধারালো সুচালো পাথর নবী আলাইহিস সালামের উপর মারতে শুরু করলো। পাথর বৃষ্টির মতো নবীজির গায়ে পড়তেছে। আল্লাহ রাসূলের মাথা মুবারকে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে, চেহারার মধ্যে পাথর লাগতেছে। পাথরের আঘাতে আঘাতে আল্লাহর হাবিবের সারা শরীর নীলাপর্ণ ধারণ করেছে। আল্লাহ রাসূলের গোটা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। দয়ার নবী, মায়ার নবী, তিনি তার পবিত্র রক্ত তায়েফের ভূমিতে পড়তে দেন নাই, বরং নবী আলাইহিস সালাম সেই রক্তগুলো তিনি চামড়ার মোজার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব জানতেন নবীজির পবিত্র রক্ত যদি তায়েফের জমিনকে স্পর্শ করে, তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো শস্য, কোনো সবুজ ফল ফসলাদি কোনোদিন উৎপন্ন হবে না। এই কারণেই আল্লাহর হাবিব তায়েফের জমিনে তিনি তার রক্তগুলো পড়তে দেন নাই। তায়েফের মধ্যে তিনি আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর হাবিব এক পর্যায়ে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ ফেরার পর তাকিয়ে দেখেন জিবরাইল আমিনের নেতৃত্বে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাগণ আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। আপনি যদি চান তাহলে এদেরকে, তায়েফবাসীকে 2 পাহাড়ের পাশ দিয়ে এমন ভাবে আমরা চাপ দিব, জীবনের তোরে তায়েফের জমি, তায়েফের মানুষগুলোকে জমিন থেকে চিরতরে নিঃশ্বাস করে ফেলবো। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আল্লাহ পাক তায়েফবাসীর প্রতি খুবই ক্রুদ্ধ হয়েছেন। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো রব্বি কারীম, আপনি যদি তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেন আমি কার কাছে দাওয়াত প্রদান করব? এরা মানে নাই তো কি হয়েছে, এদের পরবর্তী প্রজন্ম তারা তো অবশ্যই আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর হাবিব তায়েফের মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়া'লামুন। আয় আল্লাহ, আমার কওম, আমার এই সম্প্রদায়কে আপনি হিদায়াত দান করুন, কারণ এরা নবীর শান মান, নবীর মর্যাদা সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণা নাই। আল্লাহর হাবিব তায়েফের ময়দান থেকে বিষণ্ণ মনে তিনি তার ফুফু উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। নবী আলাইহিস সালাম সেই সময় দোয়া করছেন, হায় আফসোস, আমার যদি কোনো বন্ধু থাকতো তাহলে আমার এই মানসিক কষ্টের সময় আমাকে সান্ত্বনা দিতে পারতো। এমন সময় জিবরাইল আমিন আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম ওয়া ইয়াদউকা।
নিশ্চয় আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে তার খাত চেম্বারে ডেকে পাঠিয়েছেন। অতঃপর তিনি বললেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, নিশ্চয় আপনার পালনকর্তা আপনাকে, আপনার পালনকর্তা আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, ফারতাউ, তোমরা জান্নাতের বাগানে বিচরণ করিও। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো হচ্ছে দুনিয়ার জিকিরের মজলিস, কোরআনের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। যেই মাহফিল আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, ওই মাহফিলে আগত সকল শ্রোতাগণকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা হয়। মাহফিল সমাপ্ত হলে ওই মজলিসের সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করা হয়। দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মুহতামিম, বিশ্ববিখ্যাত কারি আল্লামা তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি বক্তৃতা সম্বলিত একটি গ্রন্থ লিখেছেন, যার নাম হচ্ছে কুতুবাতে হাকিমুল ইসলাম। কুতুবাতে হাকিমুল ইসলামের 2 খণ্ডের ভিতরে 2 নম্বর খণ্ডের ভিতরে এ মর্মে তিনি সুন্দর চমৎকার একটি হাদিস এনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো মজলিসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, তখন ওই মজলিসটাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে পরিবেষ্টন করে রাখেন। মজলিস সমাপ্ত হওয়ার পর ফেরেশতারা যখন আল্লাহর দরবারে উপস্থিত হন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ও ফেরেশতাগণ, তোমরা কোথায় গমন করেছিলে? ফেরেশতাগণ উত্তর করবেন, আমরা দুনিয়ার মধ্যে আপনার বান্দাদের একটা মজলিস অনুষ্ঠিত হচ্ছিল, সেই মজলিসে আমরা অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জানতে চাইবেন, ও আমার ফেরেশতারা, ওই মজলিসে আমার বান্দারা বান্দিরা কি করছিল? ফেরেশতারা বলবেন, তারা আপনার আযাব গজবকে ভয় করছিল, আপনার নিয়ামত রাজির অন্বেষণ করছিল, তারা আপনার জান্নাতের সন্ধান করেছিল, জাহান্নামী আগুন থেকে তারা মুক্তি আর পরিত্রাণ চাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার গোলাম, আমার গোলামরা যে জান্নাতের সন্ধান করছে, ওই জান্নাত কি তারা কোনোদিন দেখেছে? বলুন তো, জান্নাত কি দুনিয়াতে মানুষের চর্মচক্ষে দেখা কি সম্ভব? সম্ভব? জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন, আমরা দুনিয়ার মানুষ আকাশচুম্বী কল্পনা করতে পারি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেক বান্দাদের জন্য এমন অকল্পনীয় নাজ নিয়ামত যা কোনোদিন কোনো মানুষের চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো মানুষের কান শ্রবণ করে নাই, কোনোদিন কোনো মানুষ জান্নাতের নাজ নিয়ামতের কথা কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলবেন, ওগো রব্বি কারীম, তারা জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখে নাই, তবে আপনি দুনিয়ার মধ্যে যে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন, তারা যে ঈমানের দাওয়াত প্রদান করেছে, সেগুলোর প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতাগণ, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে
আমি আল্লাহ তাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম। তারা যে জান্নাতের সন্ধান করেছে ওই জান্নাত আমি তাদেরকে দিয়ে দিলাম। তারা যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর পরিত্রাণ চাচ্ছিল আমি আল্লাহ তাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি আর পরিত্রাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলবে ওগো রব্বি কারীম, ওই মাহফিলে সকলে আপনার জিকিরকারী ছিল না, আপনার নাজ নিয়ামতের অন্বেষণকারী ছিল না। কিছু মানুষ ছিল যারা ওই মজলিসের আশেপাশে দেখার জন্য চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত ফায়সালা কি? আল্লাহ তাআলা বলবেন তারা যেহেতু একটি বরকতি কল্যাণকর মজলিসের আশেপাশে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদেরকে ওই মাহফিলের বরকতে তাদেরকেও পর্যন্ত সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, দেউলপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিল কিন্তু বছরে প্রতিদিন হয় না। আগামীকাল মাহফিল হবে। গতকাল কি মাহফিলটা ছিল না ভাই। এখনো যারা দোকানপাটে, যারা বাসমান দোকানে লটপটি চটপটি ধূমপান স্মোকিং পান বিড়ি সিগারেটের মধ্যে টেলিভিশনের আড্ডার মধ্যে লিপ্ত আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আমাদের সমাজে এমন হয়েছে ওয়াজে এলে আমাদের কত সুতানা থাকে, ওয়াজে গেলে বলে শীত লাগে। ওই পিঠাগুড়ি পুলের কাছে দেখি আসলাম কি আর জানি ব্যাডমিন্টন খেলা হইতেছে, শত শত মানুষ দাঁড়ায় তামসা দেখতেছে। আসার সময় এই রাস্তাতে ঢুকছি যতটুকুন পাকা রাস্তা আর কি, বিভিন্ন টেলিভিশনের দোকানে মুরব্বীরা 10 জন 20 জন মিলে টেলিভিশন দেখতেছে, মশার কামড় খা, তারপর ওইটা দেখবে। কিন্তু এখানে আসলে গুনাহ মোচন হয়, আল্লাহর কথা মনে হয়, ইমানের ব্যাটারি সতেজ হয়, এগুলো আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তাই আসুন একটু জোরে তাকবীর দিয়ে শরীরটা গরম করি। ঠান্ডা লাগতেছে না খুব? শীত কি খুব বেশি পড়েছে? রাত মাত্র 9টা বাজে। আমাদের এলাকার ফুলাফান রাত 11টার পরে মোবাইল ফোন লইয়ে বসে ফেসবুকে টোকিং করার জন্য, ফেসবুকিং করার জন্য, চ্যাটিং করার জন্য, ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহকে জানিয়ে দেই একটু তুচ্ছ স্বরে তাকবীর দিয়ে। এই এলাকায় তো নাস্তিক নাই, নাস্তিকদের দুঃস্বর নাই, দালালও নাই, আছে নাকি বলেন? কিন্তু আমাদের সবচেয়ে বড় দুশ্মন শয়তান, আছে না নাই বলেন? শয়তান তাকবীরের ধ্বনিরে আল্লাহর আজান রে এত বইফা, রাসূল নবীজি বলেছেন শয়তান যখন মুয়াজ্জিনের আজান শুনে তখন পিছনের বায়ু ছাড়তে ছাড়তে বেগে পলায়ন করে, ঠিক কিনা? তাই আসুন আমরা জোরে একটা তাকবীর দেই, নারে তাকবীর। এতগুলো মানুষ এত আসছে, তাকবীর দিলে কি হইব? আরে সামনে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে আছে। অলরেডি সীমান্ত এলাকায় 5 কিলোমিটারের ভিতরে প্রবেশ করছিল। আমাদের বিডিআর বিজিবির বাহিনীরা বুক চেতিয়ে লড়াই করে এদেরকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? ভারত আমাদের রাষ্ট্র দখল করার জন্য হুমকি দিচ্ছে, চিটাগাং দখল করবে, বাংলাদেশের অমুক অঞ্চল দখল করার হুমকি দিচ্ছে। ও মুসলমান, এত আস্তে তাকবীর দিলে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করার মতো অবস্থা হবে না। তাই আসুন জবান ছেড়ে আমার আল্লাহর আসমান জমিনকে কম্পন সৃষ্টি করে আরেকবার জোরে সরে বলি, নারে তাকবীর। কষ্ট হইতেছে নাকি আপনাদের? সবাই বুড়া মানুষের বেশিরভাগ এলাকায়, মানে যুবক ইয়াং তরুণ ফুলাফান নাই না? আছে ওকে দেখেন বিপিএল খেলা দেখতেছে, কপাল পোড়া কপাল পোড়া। যাক, আমার তো সময় কম, আমি আসলে ভূমিকা দিব না, সরাসরি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যেই মাসটিতে পদার্পণ করেছি এই মাসটির নাম কি একটু বলবেন আপনারা? সবাই বলেন। আমাদের সভাপতি সাহেব বলছেন, আর বাকিরা আপনারা কি জানেন না? এই মাসটির নাম হচ্ছে রজব মাস। রজব আরবি 12 মাসের মাঝে 7ম মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। রজব শব্দটি আরবি তারজিব শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে তাজিম, সম্মান। আরবের লোকেরা এই মাসকে সম্মান প্রদর্শন করে বলতো শাহরুল্লাহ, আল্লাহর মাস। কোন মাস বলতো? আরবি 12 মাসের মাঝে 4 মাস বিশেষ সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহর বিধান এবং গণনার মাস হচ্ছে 12টি। আসমান সমূহ জমিন সৃষ্টির দিন থেকে
তন্মধ্যে 4 মাস বিশেষ সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস। এই 4 মাসের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাসের নাম হলো রজব মাস। এই মাসের একটি স্পেসিফিক আমল রয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি যখন রজব মাসে পদার্পণ করতেন, পা রাখতেন, নবী আলাইহিস সালাম তিনি একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি আমরা অনেকেই মুখস্থ জানি, যারা না পারেন না জানেন শিখে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে, ঠিক কিনা বলেন? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দান করুন, আমাদেরকে সুস্থতার সঙ্গে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। জোরে বলেন আমিন। এজন্য এই দোয়াটি বেশি বেশি করে আমরা করব ইনশাআল্লাহ। একটু গরম পানি নিয়ে আসেন ভাই, ভালো হবে। এই রজব মাসে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের সারা জাগানো ঐতিহাসিক বিজ্ঞানময় মেরাজ সংগঠিত হয়েছিল। আমি আপনাদের খেদমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজুন নবী এটা শুধুমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। আমাদের নবীজির আগে এবং পরে আল্লাহ তাআলা কাউকে এই সম্মান সৌভাগ্য দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণকে এমন কিছু মুজিজা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, নবীদের নবুয়তের সততা বিশুদ্ধতা প্রমাণ করার জন্য। তবে তাদের এই মুজিজা অলৌকিক ক্ষমতাগুলো ছিল সীমিত এবং সাময়িক সময়ের জন্য। এই দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, প্রত্যেককেই আমার আল্লাহ তাআলা কিছু না কিছু অলৌকিক ক্ষমতা মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তাকে কিছু বিশেষ মুজিজা দান করেছিলেন। তিনি যখন লোহা হাতে নিতেন তখন তা মোমের মতো গলে যেত। আল্লাহ বলেছেন وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ, আমি তার জন্য লোহাকে নরম করার ক্ষমতা দান করেছিলাম। মানব ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি লোহা গলিয়ে যুদ্ধের পোশাক, লৌহ বর্ম, বুলেট প্রুফ পোশাক তৈরি করেছিলেন। বর্তমান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলো তারা তাদের সেনাবাহিনীর সেফটির জন্য, নিরাপত্তার জন্য এই পোশাকগুলো বানানো হয়ে থাকে। এই পোশাক পরিধান করে সেনাবাহিনীগণ তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন, তখন তার মুজিজাটো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে অনেকগুলো মুজিজা দান করেছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সুস্পষ্ট 9টা বড় বড় নিদর্শন মুজিজা দান করেছিলাম। এর মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো, তিনি যখন বগলের নিচে হাত থেকে হাত বের করতেন তখন আলোক উজ্জ্বল হয়ে বের হতো। তিনি লাঠি ব্যবহার করতেন, তিনি যখন লাঠি জমিনে ছেড়ে দিতেন লাঠিটি সাপে পরিণত হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন, তখন তার মুজিজাটো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী রাজত্ব দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি।
দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে রাজত্ব দান করেছ, এত বড় রাজত্ব যেন কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া না হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় সাম্রাজ্য রাজত্বের মধ্যে অবাধ্য শয়তান জিন বুদ্ধদেরকে অনুগত করার জন্য আল্লাহ তাআলা তাকে একটি স্পেশাল আংটি দান করেছিলেন। এই আংটি যখন তিনি আঙ্গুলে লাগাইতেন, পৃথিবীর সমস্ত জিন আর ভূত তার অনুগত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অনেকগুলো মুজিজা দান করেছিলেন। তার অন্যতম একটা মুজিজা হলো, তিনি যখন মাটির তৈরি পাখিতে বিসমিল্লাহ বলে ফু দিতেন, পাখিটি উড়ে যেত। আবার তিনি মৃত মানুষের কবরের পাশে দাঁড়িয়ে তিনি বলতেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো। একথা বলা মাত্রই কবরের মধ্যে মৃত মানুষটা সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। এছাড়া আল্লাহ তাআলা তাকে আরো কিছু মুজিজা দান করেছিলেন। তিনি যখন ধবল রোগে কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলাইতেন, সাথে সাথে ধবল রোগীর সাথে সাথে ভালো হয়ে যেত। জন্মান্ধ রোগীর চোখে হাত বোলাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে তুলে নেন, তখন তার মুজিজার কার্যকারিতা দুনিয়ার জমিন থেকে বিনিশ হয়ে যায়, খতম হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন তার সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার রূপ লাবণ্য মাধুর্যতা দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তৎকালীন মিশরের সুন্দরী, সারা সুন্দরী রমণীগণ তারা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কর্তন করে ফেলে দিয়েছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মিশরের নারীরা যদি আমাদের নবীর সৌন্দর্য দেখত, তাহলে তারা ফল কাটার পরিবর্তে তারা তাদের কলিজাটাই কর্তন করে ফেলে দিত। সুবহান। আমাদের নবীকে যে পরিমাণ সৌন্দর্য দান করা হয়েছে, পৃথিবীতে আর কাউকে দান করা হয়। এজন্য আম্মাজান আয়েশা তিনি কবিতা রচনা করেছেন, কবিতা বানিয়েছেন নবীজির শানে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় তাতলু বাদাল ফজরি, ফজরের পর, ওয়া শামসি, আমার সূর্য উদিত হয় বাদাল ইশা, এশার নামাজের পর। সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্য শুধুমাত্র রমণীগণ নয়, পৃথিবীর বড় বড় কবিগণ, দার্শনিকগণ, সাহিত্যিকগণ, শুধু কবি সাহিত্যিকগণ নয়, আমরা এখন বর্তমান দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান, আমরা আমাদের নবীর ইজ্জত আর সম্মানের জন্য আমরা আমাদের জীবনটাও নবীর জন্য কোরবান করতে রাজি আছি। ঠিক কিনা বলে? মুসলমান, দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, যত মুজিজা দান করেছেন, সব মুজিজা এক করে আমাদের নবীকে দান করেছেন। কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে কুবা হামাদারান তু তনহা দারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মুসা আলাইহিস সালামের শুভ্র হাত, ঈসা আলাইহিস সালামের জন্মন্ধকে ভালো করা, সব মুজিজা এক করে আল্লাহ তাআলা আমাদের হাবিবকে দান করেছেন। আমাদের নবীর সবচেয়ে বড়, সবচেয়ে গতিশীল, চিরন্তন, স্থায়ী মুজিজার নাম হলো আল্লাহর কোরআনে কারীম। ঠিক কেন বলেন? এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সব নবী রাসূলগণ তারা এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
নবীগণ বিদায় নেওয়ার সাথে সাথে তাদের মুজিজাটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের নবী বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিন থেকে পরপারে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন তো আমাদের নবী বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর কোরআন কি চলে গেছে না? এখনো পর্যন্ত আল্লাহর কোরআন অবিকৃত অবস্থায় আছে। আল্লাহর কোরআন অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন সম্পূর্ণ অবিকৃত অবস্থায় থাকবে কিনা বলুন। ও মুসলমান, আল্লাহর কোরআন এমন এক মুজিজা যার নতুনত্ব কোনোদিন ফুরাবে না। আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে অদ্যাবধি আমরা একসাথে এট এ টাইম 2 কোটি মানুষ, 200 কোটি মানুষ যদি একসাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, বলুন তো কোনোদিন কি আল্লাহর কোরআন পুরাণ লেগেছে? পুরাণ লাগছে নাকি বলেন? দুনিয়ার মধ্যে একটা গান, একটা নাশিদ, যতই জনপ্রিয় সং আর নাশিদ হোক না কেন, ওই গানটা আপনি সর্বোচ্চ 10 বার, 20 বার, 30 বার, 40 বার শোনার পর ওই গান শোনার প্রতি বিন্দু পরিমাণ কোনো আগ্রহ থাকে নাকি? আর আমরা দৈনিক প্রতিদিন আল্লাহর কোরআন সূরা ফাতিহা দ্বারা নামাজ শুরু করি। ইমাম সাহেব যে কোনো নামাজ পড়ান, সূরা ফাতিহা দ্বারা আমরা নামাজ শুরু করি। ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, বেতের পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা আছে না নাই বলুন তো? সূরাতুল ফাতিহা যে পড়ি, কোনোদিন সূরা ফাতিহা আপনার আমার কাছে পুরাণ লাগছে নাকি বলেন? মসজিদে গিয়ে কোনোদিন বলছেন হুজুর সব দিন খালি সূরা ফাতিহা দ্বারা নামাজ পড়েন, এইটা বাদ দিয়া ইখলাস, সূরা নাস, সূরা ইয়াসিন দ্বারা নামাজ পড়াইতে পারেন না? এমন কথা কি কোনোদিন আমরা বলেছি? বলি নাই। কোরআন কারীম এমন এক মুজিজা, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা সাধনা করেও আল্লাহর কোরআনে একটা শ্রেণী করুন একটা বিন্দু পরিমাণ ভুল বের করতে পারবে না। আপনারা জানেন ডক্টর মরিস বুকাইরি, যিনি ফ্রান্সের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি ছিলেন মমি স্পেশালিস্ট। ডক্টর মরিস বুকাইরি, যিনি ফেরাউনের লাশটা বহুবার সার্জারি করেছেন, কাটাছেঁড়া করেছেন। ডক্টর মরিস বুকাইলি, যিনি আল্লাহর কোরআনে ভুল ধরতে চেয়েছিলেন, আল্লাহর কোরআন খুলে দেখেন কোরআনে কারীমের ভাষা হলো আরবি। তিনি তো ফ্রান্সের মানুষ, তিনি আরবি জানেন না, আরবি পড়তে পারেন না। তাই তিনি আরবি ভাষা শেখার জন্য গ্রীষ্মকালীন ছুটিতে তিনি সৌদি আরবে চলে গেলেন। সৌদি আরবে গিয়ে তিনি আল্লাহর কোরআনে কারীমের ভাষা সুন্দর করে শিখলেন। এবার তিনি আল্লাহর কোরআন পড়তে শুরু করলেন। বলুন তো হেদায়েত গ্রহণ করার জন্য না কোরআনে ভুল বের করার জন্য? ভুল বের করার জন্য, ঠিক না? এবার তিনি আল্লাহর কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা পড়লেন। কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহায় কোনো ভুল পেলেন না। লোকটি মনে মনে ভেবেছে কোরআনে কারীমের প্রথম সূরা হয়তো ভুল নাও থাকতে পারে। এরপর তিনি কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা পড়লেন। সূরা বাকারার মধ্যে তিনি কোন ভুল খুঁজে পান নাই। সূরা আলে ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, সূরা আনআম পড়লেন, সূরা আল মাইদা পড়লেন, সূরা আনফাল পড়লেন, সূরা তাওবা পড়লেন। পড়তে পড়তে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা বর্ণ থেকে সূরা নাসির সিন পর্যন্ত একবার আর দুইবার নয়, অসংখ্যবার পড়ার পর তিনি মন্তব্য করেছেন, লোকটি যতই আল্লাহর কোরআন পড়েন কোরআনের প্রতি তার আবেগ অনুভূতি বেড়ে যায়। তিনি বলেন, আমি একজন খ্রিস্টান মানুষ, আমার ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। বাইবেল যখন আমি অধ্যয়ন করি, পড়াশোনা করি, বাইবেলের মধ্যে কত ভুল, তথ্যগত পরিবেশনগত কত ভুল খুঁজে পাই। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি আল্লাহর কোরআন যতই পড়েছি, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে তো পাই নাই, বরং আমি আল্লাহর কোরআন রিসার্চ শুরু করেছিলাম কোরআনের ভুল বের করার জন্য। বরং কোরআনে কারীম, কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই, বরং কোরআনে কারীম আমার জীবনের সবচেয়ে বড় ভুলটাই সংশোধন করে দিল।
এই লোকটার দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহান। কোরআনের মধ্যে ভুল খুঁজে পাবে কেমনে? কোরআন তো কোনো ব্যক্তির কথা নয়, কোন রাষ্ট্রপ্রধান প্রাইম মিনিস্টারের বাণী আর বক্তব্য নয়। কোরআন নাজিল করেছেন স্বয়ং কে? জোরে বলেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন। তাহলে উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ পাক তিনি তার হাবিবকে 2000-এর অধিক মুজিজা দান করেছিলেন। এই মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গতিশীল, চিরন্তন, স্থায়ী মুজিজার নাম হলো আল্লাহর কোরআনে কারীম। কোরআনে কারীমের পর সর্ববৃহৎ মুজিজা হলো বিশ্বনবী আলাইহিস সালামের মেরাজ। বিশুদ্ধ মত অনুসারে নবুয়তের 12 বর্ষে রজবের 27 তারিখ দিবাগত রাত আল্লাহর হাবিবের মেরাজ সংগঠিত হয়েছিল। মানুষ বিজ্ঞান কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার করবে, মানুষ চাঁদ জয় করেছে, মঙ্গল জয় করেছে, সৌরজগৎ নিয়ে তারা নতুন করে গবেষণা চালাচ্ছে। পৃথিবীর মানুষ আর বিজ্ঞান যতই তারা গবেষণা করুক, যতই উদ্ভাবন করুক না কেন, পৃথিবীর কোনো মানুষ আর বিজ্ঞান যাতে আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালামের উপরে যেতে না পারে, সেজন্য আল্লাহ পাক তিনি তার হাবিবকে এমন একটা সফর করাইলেন যা ছিল ঐতিহাসিক, দার্শনিক, বিজ্ঞানময়, এর সাথে দিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পৃক্ত, জড়িত। এই যে ভ্রমণটা করাইলেন, এই সফরটাকে কোরআনে কারীমের পরিভাষায় বলা হয় ইসরা, হাদিসের পরিভাষায় বলা হয় মিরাজুন নবী। সুতরাং মুসলমানদের মধ্যে কোনো মুসলমান যদি আল্লাহ রাসূলের ইসরা আর মেরাজকে অস্বীকার করে, সেই লোকটা 100% কাফের, বেঈমান, জিন্দি। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাম তিনি যখন মানসিকভাবে যন্ত্রণা পেলেন, কষ্ট পেলেন, আল্লাহ পাক কোরআন থেকে সূরা লাহাব, কোরআনে কারীমের 111 নম্বর সূরা নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব শুনে রাখুন, আপনার হস্তদ্বয় ধ্বংস হবে না, আপনার সারাদিন ধ্বংস হবে না, বরং আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহর ধ্বংসযজ্ঞ থেকে সে দুনিয়ার মধ্যে যে অর্থ, ধন, সম্পদ উপার্জন করেছে, আল্লাহ বলেন এগুলো বিন্দু পরিমাণ তার কোনো কাজে আসে না। নবী আলাইহিস সালাম তিনি যখন মক্কার মধ্যে আরো ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের নেতৃবৃন্দ নবী আলাইহিস সালামের চাচা আবু তালেবের কাছে নালিশ দায়ের করল, অভিযোগ করে বলল, আবু তালেব, তুমি একজন সম্ভ্রান্ত বয়োবৃদ্ধ নেতৃস্থানীয় ব্যক্তি, তোমার ভাতিজা মোহাম্মদ যা শুরু করে দিয়েছে, এর দ্বারা আমাদের পারিবারিক, ব্যক্তি, পরিবার, সন্তান, সমাজের মধ্যে বিভেদ আর ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে বলো সে যেন কালিমার দাওয়াত আমাদের মধ্যে না দেয়। নাউজুবিল্লাহ বলেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমাদের 300 দেবদেবী মিথ্যা, আমাদের দুনিয়ার নেতৃত্ব, লিডিং, আমাদের রাজনীতি, অর্থনীতি সব মিথ্যা। তার মানে বোঝা গেল মক্কার কাফের বেঈমানরা কালিমার মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল, তাই তারা কালিমা গ্রহণ করে নাই। বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলমান কালিমা গ্রহণ করি, ঈমান গ্রহণ করি, অন্য মুসলমানের উপর জুলুমও করি। ঠিক কিনা বলুন? বান্দার হক নষ্ট করে। ঠিক কিনা বলুন? আমরা অন্যের সম্পদ জবরদখল করে খাচ্ছি। ঠিক কিনা বলুন? আমরা চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, গুন্ডামি করি, মাস্তানি করি, সন্ত্রাসী করি, মাগিবাজি করি, সুদ খাই, ঘুষ খাই। দুনিয়ার এমন কোন অপরাধ নাই যে আমরা করি না। ঠিক কিনা বলুন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে দুনিয়ার সব বর্জন করতে হবে, দুনিয়ার সব অন্যায় ছাড়তে হবে,
মক্কার কাফের বেঈমানরা কালিমার অর্থ বুঝতে পেরেছিল বলেই তারা কালিমা গ্রহণ করে নাই। আর আমরা মুসলমান কালিমা গ্রহণ করার পর দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় অপরাধ নাই যেগুলো আমরা অবলীলায় করে যাচ্ছি না, ঠিক কিনা? মক্কার নেতৃবৃন্দ আবু তালেবকে বলল, আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ কি চাই তাকে জিজ্ঞেস করো। সে যদি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হতে চায় আমরা তাকে চাঁদা কালেকশন করে মক্কার মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দিব। সে যদি গোটা মক্কার নেতৃত্ব দিতে চায় আমরা সকলেই তাকে নেতা বানিয়ে দিব। সে যদি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত রূপসী অনিন্দ্র সুন্দরী রমণী বিবাহ করতে চাই মক্কার সারা সুন্দরী নারীর সাথে আমরা তাকে বিবাহ পরিয়ে দিব। তোমার ভাতিজা মোহাম্মদ যা চাই এর বিনিময়ে আমরা সব দিতে রাজি আছি, তবু তোমার ভাতিজাকে বারণ করো সে যেন কালিমার দাওয়াত আমাদের মধ্যে না দেয়। আল্লাহর হাবিব সারাদিন দিনের দাওয়াতের কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন ঘরে আসলেন আবু তালেবের মনটা বিষণ্ণ, কারণ গোটা মক্কার সব নেতারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে আবু তালেব ডেকে এনে বললেন, ভাতিজা মোহাম্মদ আমি তোমাকে কতটা মহব্বত করি এটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। আবু তালেব তিনি তার সন্তানদেরকে যতটুকু না মহব্বত করতেন এর চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি আমাদের নবীকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, ভাতিজা মোহাম্মদ মক্কার নেতারা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে এসেছে, তুমি আপাতত এদের মধ্যে কালিমার দাওয়াত দিও না, এর বিনিময় যা চাও তাও তুমি পাবে। আল্লাহর হাবিব বললেন, চাচা যান আপনি আমাকে সাহায্য করুন আর নাই করুন, আমার পাশে থাকুন আর নাই থাকুন, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ সুন্দরী রমণী তো দূরের কথা, আসমানের চন্দ্র যদি আমার এক হাতে এনে দেওয়া হয়, আসমানের সূর্যটা যদি আমার আরেক হাতে এনেও দেয়, তথাপি আল্লাহ তাআলা আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এই দায়িত্ব থেকে আমি এক চুলো নড়ব না। সুবহানাল্লাহ। আবু তালেব বুঝতে পারলেন ভাতিজার দৃঢ়তা মজবুতি বুঝতে পারলেন। আবু তালেব বললেন, ভাতিজা মোহাম্মদ সিরাতের গ্রন্থে এসেছে তার বক্তব্যটা, আল্লাহি লা ইয়াসিলু বিজামইহিম হাত্তা আওসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা মোহাম্মদ তুমি যে দিন ধর্ম প্রচার করছো এই দিন ধর্ম গ্রহণ করা ছাড়া পৃথিবীতে কেউ নাজাত পাবে না। ভাতিজা মোহাম্মদ যাও, কথা দিলাম আমার শরীরে এক বিন্দু এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পৃথিবীর কোন পরাশক্তি তোমার গায়ে একটা ফুলের আঁচড় দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই পরম প্রিয় চাচা আবু তালেব যখন নবুয়তের 10ম বছরে মৃত্যুবরণ করলেন, রাসূলের আপন চাচা মৃত্যুবরণ করার মাত্র কয়েকদিনের ব্যবধানে নবীজির প্রিয়তমা সহধর্মিণী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। এই দুই মহান ব্যক্তি ইন্তেকাল করার কারণে নবী আলাইহিস সালাম সেই বছরকে আমুল হুজুন চিন্তার বছর দুঃখের বছর নামকরণ করলেন। আল্লাহর হাবিবের পরম সহযোদ্ধা দুইজন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করার পর মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের উপর দ্বিগুণভাবে তারা অত্যাচার নির্যাতনের মাত্রা দ্বিগুণ করে ফেলল। আল্লাহর হাবিব তিনি এক পর্যায়ে হতাশ হয়ে পড়েন। আল্লাহর হাবিব দিনের অংশ হিসেবে দিনের দাওয়াতের অংশ হিসেবে মক্কা থেকে 200 কিলোমিটার দূরে তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকা তায়েফের ময়দানে দিনের দাওয়াতের জন্য গমন করলেন। তায়েফের মানুষগুলো আব্দুল ইয়ালির 3 পুত্রের নেতৃত্বে চলাফেরা করে, এরা হচ্ছে গোত্রের প্রধান। আল্লাহর হাবিব সর্বপ্রথম এই 3 ভাইয়ের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, দিনের দাওয়াত দিলেন।
এই তিন ভাই আল্লাহর হাবিবের দিনের দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং তারা আল্লাহর হাবিবের সাথে মস্করা শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। এদের মধ্যে প্রথম ভাই বলল, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বাইতুল্লাহ ধ্বংস হতে আর বেশি দিন বাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরেক ভাই বলল, মোহাম্মদ আল্লাহ তোমাকে ছাড়া বুঝি দুনিয়াতে আর কাউকে পেলেন না নবী রাসূল করে প্রেরণ করতে? নাউজুবিল্লাহ। আরেক ভাই বলতেছে, মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে তোমার সাথে কথা বললে বেয়াদবি হবে, আর যদি তুমি নবী না হও তাহলে তোমার মতো মিথ্যুকের সাথে কথা বললে আমার পেস্টিস কনসার্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। এদের তিন ভাই আল্লাহর হাবিবের দিনের দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং আল্লাহ রাসূলকে আলটিমেটাম দিল। আলটিমেটাম বুঝেন না? আলটিমেটাম দিয়ে বলল, মোহাম্মদ 8 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে তুমি তায়েফের বস্তি ছেড়ে চলে যাও। এমন আলটিমেটাম অতীতে আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না বলেন? ওই যে 2013 সালের 5 মের মেসাকার ঘটনা আমরা ভুলে যাই নাই। 774 এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন দিনের দাওয়াতের জন্য শাপলা চত্বরে যখন তারা বসেছিল, আমাদের বাংলাদেশের একজন বড় নেতা, যিনি এখন মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন, তিনি বলেছিলেন, হেফাজতের নেতাদেরকে বলছি সন্ধ্যার মধ্যে আপনারা ঢাকা ছেড়ে চলে যান, আর ঢাকাতে আসবেন না। এমন আলটিমেটামের কথা মনে আছে? সব পালায় গেছে, আমরা এখন আছি ঠিক কিনা? সব চলে গেছে, আমরা এখন আছি ইনশাআল্লাহ। আমাগরে এক শ্রেণীর মানুষ কথায় কথায় আমরা নাকি পাকিস্তান হচ্ছি, আমরা নাকি পাকিস্তান প্রেমী, এমন কথা কইতো না? আজ পর্যন্ত যারা এই ধরনের কথা বলেছে যে আমরা পাকিস্তান প্রেমী, আমরা কিন্তু পাকিস্তানে পালায়া যাই নাই, ঠিক কিনা? আর যারা কথায় কথায় বলেছে এরাই এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ। এরকম আলটিমেটাম আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত এ ধরনের আলটিমেটাম থাকবে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? কষ্ট হইতেছে? আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই তিন ভাই তায়েফের দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল। এই দুষ্ট বালকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা ধারালো সুচালো পাথর নবী আলাইহিস সালামের উপর মারতে শুরু করলো। পাথর বৃষ্টির মতো নবীজির গায়ে পড়তেছে। আল্লাহ রাসূলের মাথা মুবারকে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে, চেহারার মধ্যে পাথর লাগতেছে। পাথরের আঘাতে আঘাতে আল্লাহর হাবিবের সারা শরীর নীলাপর্ণ ধারণ করেছে। আল্লাহ রাসূলের গোটা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। দয়ার নবী, মায়ার নবী, তিনি তার পবিত্র রক্ত তায়েফের ভূমিতে পড়তে দেন নাই, বরং নবী আলাইহিস সালাম সেই রক্তগুলো তিনি চামড়ার মোজার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব জানতেন নবীজির পবিত্র রক্ত যদি তায়েফের জমিনকে স্পর্শ করে, তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোন শস্য, কোন সবুজ ফল ফসলাদি কোনোদিন উৎপন্ন হবে না। এই কারণেই আল্লাহর হাবিব তায়েফের জমিনে তিনি তার রক্তগুলো পড়তে দেন নাই। তায়েফের মধ্যে তিনি আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর হাবিব এক পর্যায়ে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ ফেরার পর তাকিয়ে দেখেন জিবরাইল আমিনের নেতৃত্বে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাগণ আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। আপনি যদি চান তাহলে এদেরকে, তায়েফবাসীকে দুই পাহাড়ের পাশ দিয়ে এমন ভাবে আমরা চাপ দিব, জীবনে তোরে তায়েফের জমি, তায়েফের মানুষগুলোকে জমিন থেকে চিরতরে নিঃশ্বাস করে ফেলবো। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আল্লাহ পাক তায়েফবাসীর প্রতি খুবই ক্রুদ্ধ হয়েছেন। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো রব্বি কারীম, আপনি যদি তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেন, আমি কার কাছে দাওয়াত প্রদান করব?
এরা মানে নাই তো কি হয়েছে, এদের পরবর্তী প্রজন্ম তারা তো অবশ্যই আমার দিনের দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর হাবিব তায়েফের মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়া'লামুন। আয় আল্লাহ, আমার কওম, আমার এই সম্প্রদায়কে আপনি হিদায়াত দান করুন, কারণ এরা নবীর শান মান, নবীর মর্যাদা সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণা নাই। আল্লাহর হাবিব তায়েফের ময়দান থেকে বিষণ্ণ মনে তিনি তার ফুফু উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। নবী আলাইহিস সালাম সেই সময় দোয়া করছেন, হাই আফসোস, আমার যদি কোনো বন্ধু থাকতো তাহলে আমার এই মানসিক কষ্টের সময় আমাকে সান্ত্বনা দিতে পারতো। এমন সময় জিবরাইল আমিন আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম ওয়া ইয়াদউকা, নিশ্চয় আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে তার খাত চেম্বারে ডেকে পাঠিয়েছেন। অতঃপর তিনি বললেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, নিশ্চয় আপনার পালনকর্তা আপনাকে, আপনার পালনকর্তা আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ।